ওম শান্তি দ্য ডিপ ডাইভের আজকের পর্বে স্বাগত। আজ আমরা 14ই ফেব্রুয়ারি 2026-এর একটি বিশেষ মুরলি নিয়ে আলোচনা করব। এটা বিশেষ কারণ এটি শিব জয়ন্তী উপলক্ষে দেওয়া হয়েছিল, আর এর মধ্যে এমন কিছু ধারণা আছে যা যা আমাদের নিজেদের পরিচয় আর সময়ের চক্র নিয়ে ধারণাকে একেবারে বদলে দিতে পারে। একদম। এই মূল্যটা শুরুই হচ্ছে একটা অসাধারণ প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, বাবা অর্থাৎ পরমাত্মা কেন সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান শুধুমাত্র এই যুগেই শোনান, সত্যযুগের মতো পবিত্র সময়ে নয় কেন? ঠিক, এই একটা প্রশ্নই যেন আমাদের একটা গভীর আধ্যাত্মিক রহস্যের দরজা এনে দাঁড় করিয়ে দেয়। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই রহস্যের পর্দা একটু উন্মোচন করার। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো মুরলির শুরুতেই যে প্রশ্নটা, বাবা কেন এই সঙ্গম যুগেই জ্ঞান দেন, বিষয়টা নিয়ে ভাবলে আমার মনে হয় এটা অনেকটা গল্পের শেষে এসে লেখকের আসল মানেটা বলার মতো। ঠিক, এই পয়েন্টটাই মূল্যিতে তুলে ধরা হয়েছে। দেখুন, সত্যযুগ হল কল্পটা সৃষ্টিচক্রের শুরু। তখন তো সবে খেলাটা শুরু হয়েছে। পুরো খেলার আদি মধ্য আর অন্তে রহস্য তো তখনই বলা সম্ভব যখন খেলাটা প্রায় শেষের মুখে। আচ্ছা। সঙ্গম যুগ হল সেই অন্তিম সময় যখন পুরো ৫,০০০ বছরের চক্রটা আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। এই সময়ে বাবা এসে আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেন, যার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ চক্রকে দেখতে পাই। তাহলে সঙ্গম যুগকে কি আমরা একরকমের আধ্যাত্মিক গ্র্যাজুয়েশন পিরিয়ড বলতে পারি? বাহ, খুব সুন্দর তুলনা। হ্যাঁ, বলাই যায়, যেখানে পুরো কল্পের সিলেবাস শেষ হওয়ার পর ফাইনাল পরীক্ষা আর নতুন জীবনের প্রস্তুতি দুটোই একসাথে চলে। আর আজকের এই বিশেষ দিনটাকে মুরালিতে ত্রিমূর্তি শিব জয়ন্তী, ব্রাহ্মণ জয়ন্তী এবং সঙ্গম যুগ জয়ন্তী, এই তিনটি সঙ্গম বলা হয়েছে। হ্যাঁ, এটা শুধু একটা ক্যালেন্ডারের তারিখ নয়, এটা তিনটে বিশাল আধ্যাত্মিক ঘটনার একটা মিলনবিন্দু। কিন্তু বাবা বলছেন, জগতের বেশিরভাগ মানুষ তো এই শুভেচ্ছার অর্থই বোঝে না, কারণ তাদের কাছে শিব বাবার পরিচয়ই অজানা। তারা জানেই না যে এই অবতরণের মাধ্যমে তাদের কি প্রাপ্তি হতে পারে। এই পরিচয়ের সূত্র ধরেই বাপদাদা ধারণাটা আসে, তাই না? যা এই দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদম। এটা কিভাবে কাজ করে? একজন নিরাকার সত্তা আমাদের মতো সাকার জগতে কাজ করেন কিভাবে? এটাই তো সবচেয়ে আকর্ষণীয় বিষয়। বাপদাদা আসলে দুটি সত্তার সম্মিলিত রূপ। একজন হলেন আমাদের পারমার্থিক বা রুহানি পিতা, নিরাকার শিব, আর অন্যজন হলেন তার মাধ্যম বা রথ, প্রজাপিতা ব্রহ্মা। ও আচ্ছা। উত্তরাধিকার বা স্বর্গের বাদশাহী আমরা পাই শিব বাবার কাছ থেকে, কিন্তু সেটা পাই ব্রহ্মার মাধ্যমে। বাবা যেহেতু নিরাকার জ্যোতিবিন্দু, তাই তার কথা বলার জন্য, জ্ঞান দেওয়ার জন্য একটা মুখ, একটা শরীরের প্রয়োজন হয়। তিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমাদের রাজযোগ শেখান। মুরলিতে একটা খুব সাধারণ কিন্তু গভীর উপমা ব্যবহার করা হয়েছে, ধোপা বা লন্ড্রিম্যানের। হ্যাঁ, উপমাটা খুব সাধারণ হলেও এর অর্থ অনেক গভীর। বাবা বলেন, তিনি হলেন সবচেয়ে বড় লন্ড্রিম্যান। ৫,০০০ বছরের জন্মমৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে আমাদের আত্মারূপী কাপড়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের ময়লা জমে গেছে। আমাদের শরীরও তমগুণী হয়ে পড়েছে। ঠিক, বাবা এই সঙ্গম যুগে এসে জ্ঞান আর যোগের সাবান দিয়ে সেই আত্মা আর শরীর দুটোকেই পরিষ্কার করে পবিত্র বা পাবন বানান। এটা কোনো সাধারণ পরিষ্কার নয়, এটা হলো আত্মার সম্পূর্ণ রূপান্তর। বাবা যদি আমাদের আত্মা আর শরীরকে পবিত্র করার কাজ করেন, তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যায় তাদের পরিচয়টা কি? এখানেই তো ব্রাহ্মণদের ধারণাটা আসছে, তাই না? একদম ঠিক জায়গায় ধরেছেন। এখানেই মুরলি একটা বৈপ্লবিক ক্রমবিন্যাস বা হায়ারার্কি তুলে ধরে। বলা হয়েছে, সর্বোচ্চ হলেন বাবা, তারপর তার সন্তান ব্রাহ্মণরা, যারা হলো এই জ্ঞানবৃক্ষের চূড়া বা শিখা, এবং তারপর হলো দেবতারা। এক মিনিট, ব্রাহ্মণরা দেবতাদের থেকে উঁচুতে? এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। আমরা তো সবসময়ই দেবতাদেরই সর্বোচ্চ আসনে বসিয়ে এসেছি। এটা কিভাবে সম্ভব? এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। দেখুন, দেবতারা হলেন পবিত্রতার ফল, পুরস্কার, কিন্তু ব্রাহ্মণরা হলেন সেই পুরস্কার অর্জনের জন্য প্রত্যক্ষ পুরুষার্থী। আচ্ছা, পুরুষার্থী। হ্যাঁ, বাবা ব্রহ্মার তনে এসে প্রথমে ব্রাহ্মণদের রচনা করেন, যারা সরাসরি বাবার কাছ থেকে জ্ঞান শুনে নিজেদের পবিত্র করে, অন্যদেরও পথ দেখায়। তারা ঈশ্বরের পরিবর্তনের কার্যে সরাসরি অংশীদার।
তাই মর্যাদার দিক থেকে তাদের দেবতাদের থেকেও উচ্চে রাখা হয়েছে। অর্থাৎ দেবতারা হলেন ফিনিশড প্রোডাক্ট আর ব্রাহ্মণরা হলেন কো-ক্রিয়েটর বা সহরচয়িতা। দারুণ ধারণা তো। একদম। এই সহরচয়িতাদের জীবনের লক্ষ্য বা এম অবজেক্ট কি? মুরলী বলছে বিষ্ণুপুরীর মালিক হওয়া। হ্যাঁ, লক্ষ্য হল বিষ্ণুপুরী, অর্থাৎ সত্যযুগের মালিক হওয়া, লক্ষ্মী নারায়ণ হওয়া। আর বিষ্ণুর যে চতুর্ভুজ রূপের আমরা পূজা করি, মুরলী তারও একটা অসাধারণ ব্যাখ্যা দেয়। এটা কোনো একক সত্তা নয়, বরং লক্ষ্মী আর নারায়ণের মিলিত শক্তির প্রতীক। কি বলছেন? হ্যাঁ, বিষ্ণুর 4টি হাত আসলে 2টি লক্ষ্মীর আর 2টি নারায়ণের। তার মানে এটা বলছে যে স্বর্গের রাজত্ব কোনো একক নায়কের হাতে থাকে না, এটা একটা পারফেক্ট পার্টনারশিপের ফল। যখন জাগতিক জীবনে মানুষ নিজেদের নাম লক্ষ্মীনারায়ণ রাখে, তারা হয়তো ওই গভীর অর্থটা না জেনেই রাখে। ঠিক তাই, তারা নিজেদের চতুর্ভুজ মনে করে, কিন্তু আসল অর্থ হল এই পার্টনারশিপের মাধ্যমে পবিত্র এক রাজ্যের অধিকারী হওয়া। কর্মের কথা যখন উঠলই, তখন মুরলীর একটা খুব কঠিন কিন্তু বাস্তব বিষয়ের দিকে নজর দেওয়া যাক। জগতে এত বৈষম্য কেন? মুরলীতে বিড়লার মতো ধনী ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে, আর অন্যদিকে এমন মানুষও আছে যার খাওয়ার মতো অন্ন নেই। এই বৈষম্যের কারণ কি? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভেবেছি, আমার সাথেই কেন এমন হলো, বা ওর এত আছে আমার কেন নেই। বাবা এখানে সেই প্রশ্নের একটা বৃহত্তর প্রেক্ষাপট দেন, যা আমাদের দৃষ্টিকে একটা জন্ম থেকে 84 জন্মের ক্যানভাসে নিয়ে যায়। তিনি কর্ম অকর্ম বিকর্মের গতি ব্যাখ্যা করেন। অর্থাৎ আমাদের প্রতিটি কর্মের ফল আমরাই ভোগ করি, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে। আজকের এই বৈষম্য আমাদেরই পূর্বজন্মের কর্মের ফল। কিন্তু প্রচলিত ধারণা তো 84 লক্ষ জন্মের কথা বলে। মুরলী এখানে বলছে সর্বোচ্চ 84টি জন্ম। এই দুটোর মধ্যে তফাৎটা কি? 84 লক্ষ জন্মের ধারণাটা মানুষকে একটা অন্তহীন হতাশাজনক চক্রের মধ্যে আটকে ফেলে। মানুষ ভাবে, এত জন্ম থেকে কিভাবে মুক্তি পাব? ঠিক। বাবা এসে এই ভ্রান্ত ধারণা ভেঙে দেন। তিনি বলেন, আত্মারা এই কল্পে সর্বোচ্চ 84টি জন্ম নেয়, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চক্রে থাকে। এই 84 জন্মের চক্র পূরণ করতে করতেই পবিত্র আত্মা ধীরে ধীরে পতিত হয়ে যায়। এটা একটা নিয়ন্ত্রণযোগ্য চক্রের ধারণা দেয়, যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর বাবা এ পতিত আত্মাদের উদ্ধার করতেই কল্পের শেষে সঙ্গম যুগে আসেন। তিনি আমাদের শুধু অতীত বা বর্তমান নয়, ভবিষ্যতও দেখিয়ে দেন, অর্থাৎ ত্রিকালদর্শী বানান। হ্যাঁ, তিনি এসে পুরনো দুনিয়ার বিনাশ এবং নতুন স্বর্গে স্থাপনার কাজটা একসাথেই করেন। একদিকে জ্ঞান দিয়ে আত্মাদের পবিত্র করেন, আর অন্যদিকে প্রকৃতিকে পুরনো তমগুণী অবস্থা থেকে নতুন শতগুণী অবস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। এই রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে বিনাশের একটা ভয়ঙ্কর চিত্রও মুরলীতে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্তের খেলা চলবে, বসে বসে বোম পড়বে। মহাভারতের লড়াইয়ের কথা উল্লেখ করা হয়েছে। এই চিত্রগুলো তো বেশ ভয়ের সঞ্চার করে। অবশ্যই, শব্দগুলো শুনলে ভয় লাগতেই পারে, কিন্তু এর গভীর অর্থটা বুঝতে হবে। এটা কোনো আক্ষরিক যুদ্ধ বা ধ্বংসলীলার ভবিষ্যদ্বাণী নয়, যা আমাদের ভয় দেখানোর জন্য বলা হচ্ছে। এটা হলো পুরনো, দুঃখময়, পতিত আট ব্যবস্থার সমাপ্তির প্রতীক। ছি ছি দুনিয়ার সমাপ্তি। ঠিক, এই বিনাশ হল সেই পুরনো জরাজীর্ণ বাড়ির ধ্বংস, যার জায়গায় এক নতুন সুন্দর প্রাসাদ তৈরি হবে। বাবা বলেন, তিনি বাচ্চাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে আসেন। এই রূপান্তরের পর অবিনাশী ভারতখণ্ডেই আবার নতুন পবিত্র দুনিয়া বা স্বর্গ স্থাপিত হবে। তাহলে এটা আসলে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া। একদম, এটাকে একটা সার্জিক্যাল অপারেশনের মতো দেখতে পারেন। শরীরের কোনো অংশে ক্যান্সার হলে তাকে কেটে বাদ দেওয়াটা দেখতে কষ্টকর হলেও সেটা শরীরকে বাঁচানোর জন্য জরুরি। আচ্ছা। এই বিনাশ হল মানব সমাজের আত্মার ক্যান্সারকে দূর করার প্রক্রিয়া। এরপরই আত্মারা প্রথমে নিজেদের আসল বাড়ি, শান্তিধামে ফিরে যাবে, এবং তারপর পবিত্র হয়ে আবার নতুন চক্রে নিজেদের পার্ট প্লে করতে আসবে। এই সম্পূর্ণ আলোচনার পর, যা আমাদের আত্মার পরিচয় থেকে শুরু করে সময়ের চক্র এবং চূড়ান্ত গন্তব্য পর্যন্ত নিয়ে গেল, মুরলীতে জীবনধারণার জন্য দুটি মুখ্য সারমর্ম দেওয়া হয়েছে। এগুলোকে কি আমরা অ্যাকশন পয়েন্ট বলতে পারি? অবশ্যই, এগুলো হল এই জ্ঞানের প্রায়োগিক দিক।
প্রথমটি হল আত্মস্থিতি বা নিজের ভেতরের চেতনার উপর ফোকাস করা। বলা হয়েছে দেবতাদের থেকেও উচ্চ আমরা, সর্বোত্তম ব্রাহ্মণ। এই রুহানি নেশাতে থাকতে হবে। জ্ঞান এবং যোগের দ্বারা আত্মাকে স্বচ্ছ বানাতে হবে। এর মানে হল নিজের আসল পরিচয়কে ভুলে না যাওয়া। ঠিক, যখন আমি নিজেকে সামান্য একজন মানুষ না ভেবে ঈশ্বরের সহ-রচয়িতা হিসেবে দেখব, তখন আমার ভাবনা, কথা আর কর্ম নিজে থেকেই উচ্চমানের হয়ে যাবে। অর্থাৎ প্রথম পয়েন্টটা হলো নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। কিন্তু বাবার জ্ঞান তো শুধু নিজের উন্নতির জন্য নয়। দ্বিতীয় পয়েন্টটা কি? এই জ্ঞানকে বাইরে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত। একেবারে। দ্বিতীয় সারমর্মটি হল জ্ঞান সেবা। সবাইকে শিব বাবার অবতরণের অভিনন্দন জানাতে হবে, বাবার পরিচয় দান করে পতীত থেকে পাবন বানাতে হবে, শত্রু রাবণের থেকে মুক্ত করতে হবে। মানে, যে আলোটা পাওয়া গেছে সেটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদেরও সেই আলোর পথ দেখানো। একদম। কারণ এই জ্ঞান হল এক পারমার্থিক উত্তরাধিকার, যা সকলের প্রাপ্য। আর শেষে রয়েছে একটি বরদান এবং একটি স্লোগান। বরদানটি হল সহজ যোগী ভব। এর অর্থ কি? এটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু বাস্তবে সহজযোগী হওয়া কি ততটাই সহজ? দেখুন, সহজ বা কঠিন এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। বরদানটি বলছে জাগতিক বিষয় বা কথার বিস্তারে না গিয়ে বীজরূপ বাবাকে স্মরণ করতে হবে। মানে, গাছের ডালপালা, পাতা, ফুল, ফল নিয়ে না ভেবে শুধু বীজকে মনে রাখা? ঠিক তাই। জাগতিক কথাগুলো ওই গাছের মতোই, যার বিস্তার আমাদের আকর্ষণ করে, কিন্তু তার জালে আমরা ফেঁসে যাই। এই বিস্তার থেকে বেরিয়ে এসে যদি আমরা শুধু বীজ অর্থাৎ উৎস বা বাবাকে স্মরণ করি, তাহলেই যোগ সহজ হয়ে যায়। বাহ! আর দিনের স্লোগানটি হল আমি এবং আমিত্বভাবের খাদে সমাপ্ত করাই হল রিয়েল গোল্ড হওয়া। এই স্লোগানটা শুনলে মনে হয় সহজ, কিন্তু আমি এবং আমিত্বভাব ত্যাগ করা তো সারা জীবনের সাধনা। তা তো বটেই, কিন্তু এটাই লক্ষ্য। সোনায় যখন খাদ মেশানো থাকে, তখন তার আসল মূল্য এবং ঔজ্জ্বল্য প্রকাশ পায় না। আমাদের আত্মার আসল স্বরূপ হল পবিত্রতা, শান্তি, প্রেম। কিন্তু আমি এই শরীর, আর আমার জিনিস, আমার সম্পর্ক, এই আমিত্বভাবের খাদ আমাদের আত্মার আসল গুণগুলোকে ঢেকে রাখে। আর যোগের মাধ্যমে যখন আমরা এই অহংকারের খাদকে ধীরে ধীরে গলিয়ে ফেলি, তখনই আত্মার আসল রূপ অর্থাৎ রিয়েল গোল্ড বেরিয়ে আসে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হল। এই মুরুলি শুধু কিছু আধ্যাত্মিক তত্ত্ব কথা বলছে না, বরং এটা জীবনকে দেখার, বোঝার এবং যাপন করার একটা সম্পূর্ণ নতুন কাঠামো দিচ্ছে। একদম। এটা আমাদের এক দুর্ভাগ্যবান, পতিত অবস্থা থেকে সৌভাগ্যবান, পবিত্র দেবতা হওয়ার এক রূপান্তরের যাত্রাপথ। এটা আমাদের বলে যে আমাদের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের সবার মধ্যেই সেই রিয়েল গোল্ড হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু খাদটুকু সরানোর অপেক্ষা। একটা বিষয়ে ভাবার জন্য শ্রোতাদের কাছে রেখে যেতে চাই। এই মুরুলিতে জাগতিক উত্তরাধিকারের চেয়ে পারমার্থিক উত্তরাধিকারকে অনেক বড় করে দেখা হয়েছে। যদি কেউ নিজের জীবনকে কেবল একটি ক্ষণস্থায়ী জন্ম হিসেবে না দেখে ৮৪ জন্মের একটি দীর্ঘ যাত্রার অংশ হিসেবে দেখে, তাহলে তার আজকের দিনের ছোট বড় সিদ্ধান্ত, সম্পর্ক এবং অগ্রাধিকারগুলো কিভাবে বদলে যেতে পারে। আজকের এই গভীর আলোচনার জন্য এটুকুই। ওম শান্তি। ওম শান্তি।